তাহলে গত শুক্রবারে যারা নামাজ পড়ছে ইমামের পাশে, ওই ইমামের মাথার টুপি আছিল, পাগড়ি আছিল, দাঁড়িয়ে ছিল, কথা ঠিক কিনা? আগামী শুক্রবার যদি ওই ইমামি বাড়ির দাড়ি কামে থুয়ে আসে, টুপি থুয়ে আসে, পাগড়ি থুয়ে আসে, মেহরাবত দাঁড়িয়ে সালাম দেয়া যদি দাঁড়ায়, তখন ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, চরমনাই, হাত পাকা, হেফাজত, জামাত, যত দলের লোক আছে ওই মসজিদে, সব 1 মিনিটের মধ্যে দেখুন হুজুর এটা কি কারবার? গত শুক্র আপনার দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, আজ এরকম অবস্থা। সবাই বলবে এক থুসু করে বার করে দে, এর মধ্যে মোতাল্লি আসবি, আসার ভাই তোমরা গোলমাল করো কে? মোতাল্লিক তখন ওই জনগণ বলবি, মোতাল্লি সাহেব গোলমাল আমরা কেন করতেছি? ওই দিকে ইমামের দিক তাকান, ওই দাড়ি কামাছে কি টুপি নাই, কথা কর দরকার নেই, খালি কবি ইমামুক ডাকে। ইমামুক দেখার পর মোতাল্লি ওরই উপর ফায়ার হয়, কবি আরে এক থুসু বার করে দে। দাড়ি সুন্নত কাটিছে, তাই জন্য সব মুসল্লি এক মিনিটের মধ্যে এক কথা ঠিক না। আর আমার আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। আগে কাক অস্বীকার করা লাগবে? তাগুত। তাগুত কি? তাগুত হলো ফেরাউনি রাজত্ব ছিল তাগুতের, নমরুদের রাজত্ব ছিল তাগুতের, ব্রিটিশের রাজত্ব ছিল তাগুতের, আবু জেহেলের রাজত্ব ছিল তাগুতের। বাংলাদেশে ৭৪ বছর ধরে দেশ চালাচ্ছে তাগুতি আইন। তাহলে এই তাগুতকে বাদ দিতে কে বলছেন? আমরা ওই তাগুতক মাতাত, অর্থনীতির, রাজনীতির, সংসারত, ব্যবস্থাত, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট দিয়ে চলবেন, তাও তাগুতের আইন মানা লাগবে। আল্লাহ নবী বলছে রাস্তার ডান দিয়া দাও। এখন ডান দিয়ে যদি কেউ হুন্ডালিয়া যায়, ট্রাক যদি আসে, তখনই ওই ট্রাক দ্বারা কবি এই বেটা তুই রং সাইড ধরছু কে? কথা কোনে রে? ইংরেজি হচ্ছে রং আর বাংলা হচ্ছে ভুল। নবীর আদর্শ হলো ডান দিকে চলা, আর তাগুতের আইন হলো বাম দিকে চলা। তাহলে রাস্তার যায় আমরা তাগুত মানিচ্ছি, কথা কোনে গা? তাহলে আপনি যদি তাগুতি মানেন, তাহলে এতদিন আপনি গলার জব করেছেন কুরবানি, এখন থেকে ঘাড়ত জব করেন। ঘাড়ত জব করলে গোস্ত খাবি, ঘাড়ত জব করলে বলি দেওয়া, আর গলার জব করলে জব করা। খালি উপর আর নিচ ঘুরালি শেষ। তা আপনি বলেন না তাগুত? তাগুত হলো শরীয়ত, তাগুত হলো শরীয়ত বিরোধী, আর আপনার হলো আল্লাহর আইন হলো, ইসলাম হলো শরীয়ত সম্মত ব্যবস্থা। আপনি খালি ইসলাম মানবেন না, তাগুতক মানবেন, বিরাট অপরাধ। সেই অপরাধটা কি? আমার আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি মানতে থাকো, আমার আল্লাহ বলেছেন তোমরা তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করতে থাকো, তাতে সন্তুষ্ট হও। আমি ইবাদত করছি অনেক সন্তুষ্ট চিত্তে। আমার আল্লাহ বলেছেন তোমার এই একটি ইবাদত আমি আল্লাহ কবুল করব না, কারণ জীবন ব্যবস্থা আমারটাই তুমি মানোনি, মানুষেরটা মেনেছ। মানুষের জীবন ব্যবস্থা মানার পর একটাও ইবাদত কবুল আল্লাহ করবেন না। তাহলে আমাদের আগে ইসলাম মানা দরকার না ইবাদত করা দরকার? বাংলাদেশ আগে এইবার আমাদের ইসলাম বিজয় করতে, এই কথা ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম বিজয় আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম হলো জীবন ব্যবস্থা কার? এই জীবন ব্যবস্থার
বিদ্যা বহুদিন ছাই দিতেছে ইসলাম বিদ্যা হতে, আমরা দিচ্ছি ইসলাম বিদ্যা হতে কমপক্ষে 151 জন এমপি লাগবে বাংলাদেশের সংসদে। ওখানে যা যদি বলে স্পিকার আজ থেকে বাংলাদেশে আইনের মাধ্যমে নামাজকে ফরজ করা হলো, আজ থেকে শরীয়ত সম্মত যাকাতকে চালু করা হলো, সুদ হারাম করা হলো, চুরির হাত কাটার আইন কায়েম করা হলো, জানার সঙ্গে ছাড়ার আইন বলবৎ করা হলো, বাংলাদেশে কোর্ট কাছারিতে বিচার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন গভর্নমেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, আল্লাহ রসুলের ওফাতের পর হযরত উমর ফারুককে উনি একটা প্রদেশের গভর্নর বানিয়ে ছেড়ে দিলেন, আপনি যান ওখানে বিচার টিচার দেখেন, ওখানকার শাসনভার আপনাকে দিয়ে দিলাম। উনি 1.5 বছর চাকরি করার পর একটাও বিচার উমরের কোর্টে যায়নি, ধরে কোন আল্লাহ। আর আমাদের দেশত এই 16 বছরে স্বপ্নে মামলা হবে, কথা কোনা বাড়ি গোপন তথ্যের ভিত্তিতে আমরা 16 জনা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, জিহাদি বই সহ আর ককটেল বানানোর সরঞ্জামাদি সহ। আর হাদির মাথাত গুলি করে মেরে ফেলে দিল রে, আজ পর্যন্ত ধরবার পারল না। আর আমাকে বাড়ির দেউরি এসে লাগতেই এই খোলো ময়না, কথাই মুসলমান, খালি আল্লাহর আইন যদি কায়েম হয় মানুষ শান্তিতে বসবাস করবে, ধরে কোন আল্লাহু আকবার। এই যে ভাই ছোট ছোট বাচ্চা দেখেন না, এত বড় বড়, এই শীতের দিন বাপ মাও শখ করে 1,500 2,000 টাকার সেটের কাপড় পশমির কিনে নি ভাই, এখন কেবলকে হাঁটা শিখিচ্ছে, খাড়া হয় আবার বসে পড়ে যায়। এমন সন্তানক মায়ের সকালবেলা একে গাও তেল দিয়ে ওই জ্যাকেট পরে দিচ্ছে একা একা, ওই পাও একটা ঢুকে দিয়েছে পায়জামার, ওই বেটা এক পা মাটির তো ওই পা আলোক করে খুলে ফেলতেছে, আবার আবার বিরক্ত হয়। মা এখন ডাকিচ্ছে ছেলের বাপ, নইমের বাপ কোথায় তুমি? এখন তারা আপনি কয় না, তুমি কয়। আবার কয়েকদিন থেকে আবার তুই ধরিছি। এমন কোন স্বামী নেই জীবনে বউ একটা আবার তুইও কষে, কিন্তু মানুষের খালি কইলে আর মান থাকবে না, দেখে কাউ কয় না। প্রায় বউ মানুষ দামান্ত কয় যে আমিও আগে তোর ভাত খাই। হ্যাঁ কথা কয়। এখন এই স্ত্রী তখন ওই নইমের বাবু ডাক দিচ্ছে, তুমি না আসো তো, কি শোল কান দিচ্ছে, কাপড় চোর পরে দিচ্ছি, শীতের মধ্যে তো কাঁপিচ্ছে, পরে দিচ্ছি। তখন বাপে আসে ওই বগলের তোর হাত দিয়ে খাড়া করে ধরছে, মাটির পাও আছে, তা ওই মাও যা পাও ঢুকে দিচ্ছে, ওই আরেক পা আলোক করে খুলে ফেলছে। তখন বাপ করছে কি, বগলের তলে হাত দেয়া একে শোলক আলোক করছে, মাটির যাতে পাও না থাকে একে। তখন মাও একবারে 2 পাও ঢুকে দিচ্ছে, আর খুলে বাড়িচ্ছে। ও কি করছে, আলোক করছে। যখন পায়জামা পরে দিয়েছে, আবার পশমির সুইটার পরে দিয়েছে ফুল হাতা দিয়ে, মা আনা দুধ দিয়েছে মুখত। তখন ওই শোল চিন্তা করছে, কে রে ভালোই তোরা, যে শীতের ঠান্ডা ধরছিল এখন তো ভালি, তো আরাম পায় ঘুমাচ্ছে, কতক্ষণ দেখা ঘুমাচ্ছে না। কারণ কি, উনি বুঝতে পারছে যে আমি এত চিৎকার করা ভুল করছি, এই চিৎকার না করে চিল্লে পাল্লা না করলে এত আরো আরাম পানো। উনি কখন বুঝলো, যখন পশ্চিমের ওটা গাঁত দেওয়ার স্যার বুঝতে পারলো যে না হচ্ছে। এখন যারা বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা কাজ করছি, কেউ কেউ চিল্লে পাল্লা কালা সোলের লাগানো হবে। হ্যাঁ কথা কথা লাগানো হবে। আমরা আরো বাংলাদেশে ইসলাম এখন আর ছোট ছোট বাচ্চারা চিল্লাচ্ছে, তখন শান্তি পাবি। ওরা এমন ঘুম দিবি কবিতে যারাই আছে কথা কি ভাই, এই দেশের সুদ চলে কি চলে না? গরিবের কোনো উপকার আছে? কিছু নেই, কিছু নেই, নামাজ নেই, কিচ্ছু নেই, খালি গরিবের। বাংলাদেশের মানুষ খালি 2টা আইন মানে, একটা খাতনা আর মাস রোজার মাসে বেল ডুবলে ইফতার, এছাড়া কোনো কাম নেই। কি হ্যাঁ
এই আমল দিয়ে জান্নাতে যাবেন। জান্নাতের দাম কত জানেন? আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীর আসমান জমিনের মাঝখানে যতগুলি সম্পদ আছে 10,000 বার বিক্রয় করে সেই পরিমাণ মূল্য যদি আল্লাহ বলে, আল্লাহ তুমি জান্নাতের একটা টেবিলের খুঁড়া দাও, তাও আল্লাহ কবে ওই খুঁড়া তোমাকে দেওয়া যাবে না। এই সম্পদ দিয়ে তুমি টেবিলের খুঁড়া পাবে না। এটা পাটেক্সের লয়, আর ওই গুফরাতের ওই এরুলা বান্দিগির খাটের মাথা লয়। একবার সাদা ফকফকে কাঠত, বাহিরে এমন করে মোম দিয়ে রং করতে মনে হচ্ছে ইন্টি করি পাকা। আমি গেছি এরুলা বান্দি খাটের মাথা কিনবার, আমি আমার সাথে একটা মানুষ গেছে আমার আত্মীয়, তাই আমি বললাম বা খাটের এই মাথা তো ভালোই দেখা যাচ্ছে কালার, তো তুমি না খাটের মাথাটা উল্টো তো ওই পকেটে লাগাচ্ছে, শীতানি থাকে না ভাই, শীতানি আর ওই পকেট ওটা আলাদা পাওয়া যায় ওই এরুলে বান্দিগি। আমি যখন উল্টে দেখি পকেটের মধ্যে খালি সাদা ফকফকে, আমার বিয়াই করছে, বিয়াই আপনি এটা উল্টালেন কি বুদ্ধি করে? আমি বল না, এটার বেন আপনার নেই, তার কারণ যদি গরমা কাঠ হয় ভেতরে সাদা, আর যদি সার কাঠ হয় ভেতরেও দেখা যাবে আর ইঞ্চি করে সার আছে। তো এই জন্য এগুলো জিনিস কিনতে উল্টে দেখা লাগবে, আর কাঠের জিনিস কিনলে রং ছাড়া কেনা লাগবে। তো ওই ফার্নিচারের মালিক করছে এই হুজুর না যুক্তিবাদী? তাই আমি বলি হ্যাঁ, খুব সাংঘাতিক ব্রেন, আমাকে ব্যবসা তো খাবার হচ্ছে না। আপনি কথা কর, কে মনে করবেন না যে আমার দাড়ি টুপি জুব্বা আর জুম্মার নামাজ দেখে জান্নাত দিবি, আল্লাহ বঙ্গা মেরে কলজে দেখবি। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি কারো বংশমর্যাদা দেখব না, শিক্ষার অহংকার দেখব না, মালের অহংকার দেখব না, দাপট দেখব না, পেশি শক্তি দেখব না, ধন সম্পদ কিছুই দেখব না। আমি দেখব কারণ তোর আমি আল্লাহ আমার পক্ষ নিয়ে হাসরের ময়দানে হাজির হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা কি সবাই আল্লাহর পক্ষ নিতে রাজি আছেন? আল্লাহর পক্ষ নেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে একজন মানুষও জান্নাতে যাবে না। আপনি ফুটবল খেলা দেখতে গেলে, ফুটবল খেলা দেখতে যান, অবশ্য মনে মনে পক্ষ নেন না ভাই। যদি খেলা দেখবার যায় কেউ পক্ষ না নেয়, ওর বাড়ির গরু ঘাস কেটে খেলেন ভালো। আমি তো এখন শেষ করে দেবো না না, আজ ওই এই যা হচ্ছে আমার আমার কাকু আছে না বক্তৃতা দিবি না, সেই হবে সেই। বেজার হচ্ছেন আপনারা, বেজার হচ্ছেন। আসল বক্তৃতা কোনো করা লাগবে, লেয়াল পাকাটা বক্তৃতা দুনিয়া ভালো হবে না। খালি একটা চোরের হাত কাটলে ঢাকা বয়তুল মোকাররমে একটা চোর, তাও 5টা গ্যারান্টি দেবো আমরা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টি দেওয়ার পর কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে নারী হোক পুরুষ হোক চুরি করে, একটা কাটার দৃশ্য যদি ডিসেল লাইনে দেখান যায়, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হবে না। ওসির হুন্ডা চুরি হয় না, ডিসির হুন্ডা চুরি হয় না, চেয়ারম্যানের চুরি হয় না, মেম্বারের চুরি হয় না। চুরি হয় কার হুন্ডা? যে আলু লাগে আলু বেচে হুন্ডা কিনেছে, তারই হুন্ডা চুরি হয়। কে ক্যাঙ্কা মর চুরি করতো, তা তো ডিসিটা চুরি করতো, তোর বাটাম ফাটাবি। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের চুরি হয়, ওরা বিচার করে না। এই বাংলাদেশ যদি একটা চোরের বিচার হতো, বাংলাদেশের দ্বিতীয়বার চুরি করার সাহস হতো না। এটা কোরআনে নাই। কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি কেউ ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর যে চুরি করবে হাত কেটে দাও। একটা চোরের হাত যদি কবজাত কেটে দেয়, ছেড়ে দেওয়া হয়, ওই চোর শ্বশুর বাড়ির যেতে পাঞ্জাবি বানিয়ে পকেটের মধ্যে হাত লিয়ে দেওয়া লাগবে। তাছাড়া হাত যদি বার করে বেশি ফেলাই মেরে দেয়, ওই মনে মনে কবি হাত দেখলি তো মানুষ কবি এর মধ্যে চুরি করছিলে। চুরি করলে হাত কোনো ডাব নাত কাটার মশলা নাই আছে, এটি মানে এই 5 আঙ্গুল কাটা ফেলে দেয়। কারণ কি? এই আঙ্গুল খারাপ।
মানুষের বডির ভেতরে সবচেয়ে দামি পার্টস হলো দুটো হাত। এই হাত ঠিক, বাংলাদেশ হাত খারাপ, বাংলাদেশ খারাপ। এখন এই হাত দুটা ভালো বানানোর জন্য আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, ভূমিকম্প, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, যত জুলুম হোক না কেন বান্দা, দুই হাতে করা কাজের ফল। হাত ঠিক, বাংলাদেশ ঠিক। হাত খারাপ, বাংলাদেশ খারাপ। ধরে বলুন ঠিক কিনা? এই হাত দিয়ে কোনো সব হয়। এই হাত দিয়ে কোদাল ধরেন, দুই হাত দিয়ে, দুই হাত লাগে ভাত খেতে, পায়খানা করে পানি খরচ করতে দুই হাত লাগে। হাত দিয়ে, এই হাত ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। এই জন্য আগে হাত ভালো করা লাগবে। কতক্ষণ টাকা তে হাত ভালো কেমনি হবে? এই যে আগামী 12 তারিখে বাঁ হাতের থাকবে ব্যালট, ডান হাতের থাকবে সিল, তিন দিকে সালাই, একদিকে দুয়ার। কিরামান কাতিবিন, আর আল্লাহ দেখবি, দুনিয়ার কেউ দেখবে না। ওই আন্ধারের মধ্যে দেখ ঠিক মতো জায়গাত কাম করে পারলে 3টার সময় কেউ কেউ ভোট সেন্টার ছেড়ে চলে যাবে। আপনি পৃথিবী ভালো বানাবেন, বক্তৃতা হবে না, এই হাত দিয়ে ভালো বানান লাগবে। হ্যাঁ কথা ভাই, না হাতের কাম। ওযু করা লাগে হাত দিয়া, এই ভোট দেওয়া লাগে হাত দিয়া, চুরি করা লাগে হাত দিয়া। কথা ঠিক কিনা? ঘুষ খাওয়া লাগে হাত দিয়া। হাত ভালো, পৃথিবী ভালো। এই হাতকে আমরা ভালো করতে রাজি আছি? রাজি? আয় হুজুর, আয় হুজুর, রাজি আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই মত হাত ওঠে না কেন? থাকা যাচ্ছে না। হাত ঠিক করবেন, এই হাতের আমলে আপনি জান্নাত যাবেন। আপনার এক হাতের উপকার দিয়ে যদি সারা পৃথিবীর মানুষ শান্তি পায়, পৃথিবীর থেকে বিদায়ের পর আপনার কবর হবে জান্নাত। আপনি ব্যক্তিগতভাবে নামাজ কায়েম করেন না, আপনি জাহান্নামে যাবেন। আপনার স্ত্রীর ক্ষতি হবে না। আপনি নামাজ কাজা করেন, আপনার মায়ের ক্ষতি হবে না। আপনি নামাজ কাজা করেন, বাপের ক্ষতি হবে না। কিন্তু ইসলাম যদি বাংলাদেশে কায়েম করার বিরোধিতা করেন, আপনার আবার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আসুন, আখিরাতে আদালতে বাঁচার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ যেন আগামী নির্বাচনটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ একটা নির্বাচন আমাদেরকে করার সুযোগ দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা বহু যুবককে শুনছি বলতে যে হুজুর দোয়া করবেন, 16 বছর হলে ভোটার হয়ে আছি, ভোট দিতে পারিনি। তো ভোটের দিন হলে আমরাও বিয়ের দিন করব, ভোট দিয়ে তা বিয়ে করব। তখন আমি বলছি, ভাই তুমি ভোটের দিনে বিয়ে করো না, গোনা শেষ হলে বিয়ে করবে। দাদা ভোট দিয়ে তা বিয়ে যাবে, ওই ভোট সেন্টার ফ্রি পড়ে থাকবি, কে কোন দিক ঘোষণা দিবি, অসুবিধা আছে। হ্যাঁ কথা কোন লেখা? আমরা এবার ভোট সেন্টার পাহারা দেবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন আপনারা? ভোট সেন্টারে গোনা না হওয়া পর্যন্ত, কি বিএনপি, কি জামাত, কি হেফাজত, আমরা ভোট সেন্টার পাহারা দেবো। কি রাজি আছেন? আর যেন এই বাংলাদেশে দিনের ভোট রাত না হয়। কি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশে, এত সম্ভব। এই মাটির খনি, বালুর খনি, পাথরের খনি, গ্যাসের খনি, সোনার খনি। এদেশে পঞ্চগড়ে আমি সেদিন দেবীগঞ্জ মাহফিল করে আসলাম। পঞ্চগড়ের বালু আছে, বালু আছে না? কি বালু, কি বালু কয়? ডোমারের বালু। ডোমার থানাতে মাহফিল করে আসলাম। ডোমারের যে বালু, এক ট্রাক বালু ওখান থেকে 12,500 টাকা কেনে, এটি আনিয়ে এক ট্রাক বালু 1.5 লাখ টাকা দেবে আছে। কয় 3 ভাও বালু, 200 টাকা সেফটি করছি। এটা দিলে ছাদ ঢালাই সেই রকম টাইট হয়। তাহলে যশোহর পর্যন্ত যাচ্ছে, 2 লক্ষ টাকা ভাড়া নিয়ে চলে যাচ্ছে। এত বালুর দাম। বাংলাদেশে বালু বেচলে ধনী, মাটি বেচে, এই মাটিগুলো বেচে ইটে আলাদা। কিন্তু আগে আজকে 40 বছর আগে যে ইটে বিক্রি হচ্ছে, ওর থেকে কি ইটের মাটি বেশি দিচ্ছে? আরো মাটি কমে দিচ্ছে। আগেকার ইটা ছিল 15 কেজি, এখন হচ্ছে 3.5 কেজি। তাহলে মাটি বেচে কোটি কোটি টাকার কামাই করছে, অথচ সিন্ডিকেট করে ইটার দাম এরাই বাড়ে দিচ্ছে, ধানের দাম কমে দিচ্ছে। আজ 49-এর ধান, আপনার কি কয় সন্ন্যার ধান 1170 টাকা। এই গরিবের যখন ধান ফুরে যাবি, ঠিকই ধান আবার 1600 টাকা লাগবে। কথা ঠিক কিনা? সার নাই, টিউনিশিয়া নাই, ফসফেট নাই, পটাশ নাই। আমরা এদেশে যদি
ইসলামকে ক্ষমতায় পাঠাতে পারি। এদেশের যত খাস গাড়ি আছে এই খাস গাড়ির টাকা সৎ লোকেরা সরাসরি পত্তন দিয়া এই টাকা কৃষিখাতে যদি ভর্তুকি দেওয়া হয় 150 টাকা বস্তা ইউরিয়া পাবো আমরা। 150 টাকা 8টা বিভাগে 8টা সার কারখানা তৈরি করা হবে। কি খবর স্যার? ওষুধ কোম্পানির যারা মালিক আছে ফার্মাসিউটিক্যাল এরা তো কোটি কোটি টাকার মালিক। একটা ট্যাবলেট বানাতে 2 টাকা লাগে মনুকাস 10, সেটা 14 টাকাতে বেচিচ্ছে। আপনি তো ওষুধ কিনছেন বুঝতে পারছেন না, ওর বাজার নাই, যাই যা যাচ্ছে তাই। অতএব এই ঔষধ কোম্পানিও সরকারিভাবে চিকিৎসা দেওয়া হবে। 7টা বিভাগে 7টা কারখানা তৈরি করা হবে, বিনা পয়সায় বাংলাদেশের মানুষ চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। মৌলিক চাহিদা আল্লাহ কোরআনে বলছেন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকারকে দিতে হবে। চিকিৎসার গ্যারান্টি সরকার জনগণ পায়, যে চিকিৎসার গ্যারান্টি জনগণ পায় খালি ঘুম পারবে আর জুম্মার দেবে। কতক্ষণ টাকা? হ্যাঁ হ্যাঁ, দেন তেন চিকিৎসা। ডাক্তার কাছে গেলে প্রেশার মাপে করছে, পরীক্ষা করেন, 20,000 টাকার পরীক্ষা করে আসে তারপরে ওষুধ দেওয়া লাগছে ভেউ বেছে। কি বলছে? এরা সব সিন্ডিকেট তারান হবি না। খালি ইসলাম ক্ষমতা গেলে কবেন যে হুজুর কেন আরো আগে হয়নি। এটা আমরা চিল্লাচ্ছি মনে করছেন হুজুরা রাজনীতি করছে। কোরআনের কথা বলেছি, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আজকে কবরের ভেতরে আমরা ধরা খাবো। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমরা যদি মানুষের জীবন ব্যবস্থা মানে কবরে যাই উত্তর দিতে পারবো না। দ্বীন আল ইসলাম। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সুন্দর সুজলা সুফলা এই বাংলাদেশে কোটি কোটি মানুষ, পুরুষ নারী আছে, নারী আর পুরুষদেরকে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশে আগামী দিনে যেন আল্লাহ ইসলাম বিজয় করে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ যে কথাগুলি বললাম বলার ভেতরে ভুল ত্রুটি যদি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি আমাদের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এক্ষুনি আপনাদের সামনে ঘোষণা হবে, উনি আপনাদের সামনে কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার কথাগুলি মানে সুন্দরভাবে শোনা, বলা, জানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা রুহুল আমিন চৌধুরীকে। তিনি অত্যন্ত কোরআন এবং হাদিস থেকে যুক্তি সহকারে মূল্যবান বক্তব্য পেশ করেছেন। এর জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন কাহালো এবং নন্দীগ্রাম এলাকার মাটিও মানুষের নেতা ডক্টর মোস্তফা ফয়সাল লাগান। বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী কাহালো এবং নন্দীগ্রামের এমপি প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল